স্বাধীনতা সংগ্রাম সহ যে কোনো আন্দোলন সংগ্রাম ও বিভিন্ন জাতীয় প্রয়োজনে এই গ্রামে এই জেলার মানুষদের বিশেষ ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টরের মেধাবী তরুণ সুশীল সমাজ ও ন্যায়পরায়ণ মানুষ সমাজ বিকাশকে বুঝে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জামালপুরে যারা বাসিন্দা রয়েছেন ঢাকায়, জামালপুর এবং দেশের বাইরে তাদের হিসেবে তারা তার পেশার মানগত উন্নয়ন করা। আমাদের মূল নীতি হচ্ছে এই সংগঠন হবে জামালপুরের বিভিন্ন পেশাজীবীদের নিজ এলাকায় সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পাদনের আকাঙ্ক্ষা থেকেই সে ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। এই সংগঠন হবে একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক সংগঠন। সদস্য হওয়ার শর্তাবলীর মধ্যে যৌক্তিক অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমাদের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচি ও সাংস্কৃতিক কর্মসূচি। আমাদের সংগঠন মাত্র 23 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের করেছি যেটা আমাদের গ্রিন হাউস প্রোগ্রাম ছিল। ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সংগঠনের ব্যবস্থা করেছিলাম ঢাকায়। আর ঢাকায় জামালপুর বাসিন্দা নিয়ে আমরা কয়েকটা ইফতার মাহফিলের আয়োজন করেছি। সন্ধ্যার সম্মানিত সভাপতি, বিশেষ চিকিৎসক, অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলীর প্রিয় জামালপুরবাসী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সম্পর্কে কিছু কথা বলবো। আমি এদের সম্পর্কে ঢাকায় যতটুকু জেনেছি, বিষয়বস্তু এবং আজকের এই আয়োজন বিশেষ করে ঈদ পরবর্তীতে আমরা যে পুনর্মিলনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে, আমাদের ছেলেমেয়েরা অভ্যস্ত হয় অপসংস্কৃতি থেকে বিজয় আসে। বিশেষ করে আমাদের এই 24 পরবর্তীতে যে 5 আগস্ট পরবর্তীতে হিন্দু নামে মুসলিম ওই জিজ্ঞাসা করতাম কান্দারি বলো ডুবিছে মানুষ সন্তান। আমি আসার আগে কিছুটা ধারণা পেয়েছি, এখানে আসার পরে কিছু কথা, বিশেষ করে সম্মানিত সভাপতি মহোদয় কিছু কথা আমি শুনেছি। আজকে বাংলাদেশের বাস্তবতায় এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, আমরা এই দেশটাকে জনগণের কল্যাণের দেশে রূপান্তর করতে চাই এবং সেই জনগণের কল্যাণের দেশে রূপান্তর করতে হলে শুধুমাত্র সরকারি সামর্থ্যের মধ্যে আমরা নির্ভরশীল না থেকে